সবাইকে আবার স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব বেঙ্গলি মেজরের সাজেশন নিয়ে। সেকেন্ড সেমিস্টার এনইপি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে যারা ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য বেঙ্গলি মেজর পেপার কোড 201C মানে পেপার 3 সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তাছাড়া আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে তোমরা যোগাযোগ করে নোট সাজেশন নিতে পারো, খুব স্বল্প মূল্য দিয়ে ভালো কোয়ালিটির। এই সেমিস্টার হোক অথবা পরবর্তী সেমিস্টারও তোমরা নিতে পারো, অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। ওকে, এবার আলোচনা করছি তোমাদের 12 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রথম ইউনিট থেকে তোমাদের বিদ্যাসাগর এবং রামমোহন রায় এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে, অথবা দুইটা প্রশ্ন তোমাদের একসাথেও দিতে পারে 6+6 করে। যদি একসাথে আসে তোমরা পয়েন্ট কমিয়ে 6+6 করে লিখে নেবে। ওকে, কিন্তু দুইটা আলাদাভাবেই পড়বে, যদি আলাদা আসে তাহলে কিন্তু ছোট করে পড়লে হবে না। এই ছিল প্রথম ইউনিটের দুটি প্রশ্ন। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। তারপর তৃতীয়ত তোমরা রিস্ক যদি না নিতে চাও তৃতীয় প্রশ্নটা অবশ্যই রাখার চেষ্টা করবে। ওকে, এই ছিল তোমাদের প্রথম ইউনিটের সাজেশন। তোমাদের এই তিনটি রেখে গেলে অবশ্যই প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার দেখানো দ্বিতীয় ইউনিট থেকে সর্বপ্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মধুসূদন দত্তের উপরে একটি প্রশ্ন দেখবে এইভাবে, যেভাবে আমরা সাজেশনে রেখেছি। তারপর তোমাদের বিহারীলাল চক্রবর্তী রয়েছে, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর। এই তিনটি প্রশ্ন তোমরা দেখবে। প্রথম দুটি খুব ভালো করে দেখার পর 3 নম্বর প্রশ্নটা। এবার দেখানো ইউনিট 3 থেকে। ইউনিট 3 থেকে তোমাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দীনবন্ধু মিত্রের। এই প্রশ্নটা অবশ্যই তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। তারপর তোমাদের থিয়েটার রয়েছে, ন্যাশনাল থিয়েটারটা খুবই গুরুত্বপূর্ণ থিয়েটারদের মধ্যে। তারপর বেলেগাছিয়া নাট্যশালা সম্বন্ধে লেখা, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এই দুটা দেখবে, তারপর দীনবন্ধু দেখবে। প্রথমে দীনবন্ধু, তারপর ন্যাশনাল থিয়েটার, তারপর নাট্যশালা সম্বন্ধে লেখা। এভাবে সিরিয়াল মেনটেন করে দেখে গেলে অবশ্যই তৃতীয় ইউনিট থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। এই পিডিএফটা তোমরা সেখানে গ্রুপে পেয়ে যাবে। এবার দেখানো তোমাদের চতুর্থ ইউনিট থেকে সর্বপ্রথম তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটি প্রশ্ন পড়বে। তারপর বাংলা উপন্যাসে রমেশচন্দ্র প্রসন্ন কুমারী দেবীর অবদান, তারপর সাময়িক পত্রের উদ্ভব এবং বিকাশ। তোমাদের প্রশ্ন কিন্তু ঘুরিয়েও আসতে পারে। তারপর সাময়িক পত্রের যে কোনো দুটি সম্পর্কে লেখো। এভাবে 4টি-5টি আসবে, তোমরা যে কোনো দুটি সম্বন্ধে লিখে দিয়ে আসবে। ওকে, তো এই ছিল তোমাদের বেঙ্গলি মেজরের সাজেশন। পরবর্তী সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।